মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে। আজকে আমাদের বোনেরা, ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি 12টার পরেই ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে। তাই ছি মমতা, ছি মমতা, ছি মমতা। আমাদের আজকের এই কর্মসূচির আহ্বায়ক স্বাগত ভাষণ দিয়ে যিনি আমাদেরকে বরণ করে নিলেন, ভাতৃপ্রতিম জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর মহোদয়। আমাদের মধ্যে বিভাগ কনভেনার দক্ষিণ 24 পরগনা দীপঙ্কর জানা রয়েছেন, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা শঙ্কর ধাড়া রয়েছেন, নির্মল দাস রয়েছেন, আমাদের এখানে উপবিষ্ট আছেন জেলার বিশেষ করে যারা জিএস বিকাশ প্রামাণিক, সুনির্মল দাস, অর্পিতা হালদার, গৌর সুন্দর ঘোষ, গত লোকসভায় যিনি লড়াই করেছেন মাননীয় অশোক পুরকাইত মহোদয়, এবং আমাদের দেবাশিস দাস কাকদ্বীপ মন্ডল 2 এর সভাপতি, কাশীনাথ জানা প্রধান ফেজারগঞ্জ, অলোকেশ পুরকাইত আমাদের উপপ্রধান, এবং মিলন মজুমদার বর্ষিয়ার নেতা প্রাক্তন কিষাণ মোর্চার সভাপতি সহ আমাদের সুমন যুব মোর্চা সহ সম্মানিত মঞ্চ। আমরা অনেকটা পথ হেঁটে এসেছি। আমাদের এই কর্মসূচি আমরা সহজে করতে পারিনি। আমরা এই কর্মসূচির আবেদন করার পরে আমাদের অনুমোদন দেওয়া হয়নি। নবেন্দু ভাই ভারতীয় জনতা পার্টির পক্ষে হাইকোর্টে গেছিলেন, হাইকোর্টে অনুমোদন নিয়ে আমরা এই কর্মসূচি করেছি, এবং হাইকোর্টেও এই সুন্দরবন জেলা পুলিশ তার যে এসপি রয়েছেন মাননীয় কোটেশ্বর রাও, আপনারা শুনে রাখুন, এই কোটেশ্বর একটা ক্রিমিনাল এবং ডাকাত। শুনে রাখুন, কয়লা চুরি যে আসানসোলে হয়েছিল, যে মামলাতে অনেকেই অভিযুক্ত হয়ে জেল খেটেছেন, অনেকে বিদেশে পালিয়েছেন, অনেকে জেলে যাওয়ার অপেক্ষায় আছেন, ওই মামলায় কোটেশ্বর রাওকে ইডি 5 বার দিল্লিতে ডেকেছিল, 2 বার গেছে। এই কোটেশ্বর রাও এই মিছিল আটকানোর জন্য কি করেছে? বলেছে আজকে কাজের দিন, সব রাস্তাঘাট নাকি বন্ধ হয়ে যাবে, এসডিও অফিস, কোর্ট সব নাকি বন্ধ হয়ে যাবে ওখানে, তাই মিছিল করতে দেওয়া যাবে না। পরে আরো বাধা দিয়ে যাতে সংখ্যা আমরা 6000-এর বেশি না করতে পারি, তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ফাইনালি ভাইপোর কোটেশ্বর, পিসির কোটেশ্বর, কর্মসূচিটা হলো তো? কর্মসূচিটা হলো তো? আটকাতে পারবেন না আমাদের। আমরা উত্তরপ্রদেশে মৌলানা মুলায়ম সিং যাদবের সময় আমরা জঙ্গল রাজ দেখেছি। আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে, কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না, মৃতদের থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, একজনের নাম 3 জায়গায় থাকবে না। হলো পরিষ্কার? তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি। আমরা বিহারেও লালু যাদবের জঙ্গল রাজ দেখেছি, সেখানেও জঙ্গল রাজ শেষ হয়েছে। এখানেও আপনারা একদম মাথা নত করবেন না। আপনাদের বলে গেলাম এক,
কাটনা মত। কাটনা মানে তলোয়ার বা ছুরি দিয়ে কাটা নয়, কাটনা মত মানে বাঁটনা মত। অর্থাৎ ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবেন না। এত মহারাজ এসেছেন, একবার হাত তুলুন। মহারাজরা দাঁড়ান, একবার শাঁখ বাজান। দেখুন কত সব মঠ মন্দির উঠে এসেছে। দেখুন লাল বাবা সন্ত সমাজের, দেখুন মাতাজিরা এসেছেন। দেখুন, তাকিয়ে দেখুন, দেখিয়ে দেখুন, তাকিয়ে দেখুন। বদলা হবে। কাকদ্বীপের সূর্যনগর রামচক, তো রামচকে মা কালীর লস্কর পাড়ার মূর্তি ভেঙেছে। ওই সাজিয়ে নারায়ণ হালদারকে নিয়ে গেছেন মাননীয় মন্টু রাম পাকিরা, মাননীয় বাপি হালদার। আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশিস, এরা মিলে পুলিশ এসডিপিওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন। আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন? মানেননি তো? মানেননি তো? তাহলে এর বদলা আপনি চান হ্যাঁ কি না? চান তো বদলা? বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ। 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।